চোখ খুলেছি মা বলতে শিখেছি। बंद करो हाथ जोड़ के मैं। আর আমরা যতদিন থেকে চোখ খুলেছি ততদিন থেকে মমতা ব্যানার্জির নাটক দেখেছি। মা আর বলার সুযোগ হয়ে ওঠেনি, কারণ মাকে তো আমরা দেখিনি। থেকে চোখ খুলেছি মা বলতে শিখেছি। আর বাকিরা তো চোখ খুলে মনে হচ্ছে মাসি বলেছিল বা পিসি বলেছিল। হতে পারে, কারণ কালীঘাটে এমন একটা রহস্য লুকিয়ে আছে যেখানটায় মা কে পিসি কে মাসি বোঝাই যায় না। ভাই, একটা ভাইপোর জন্য কত টান একজন পিসির, সেটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ফ্যামিলিকে না দেখলে বোঝা যেত না। ওনারা হচ্ছেন সবথেকে বড় মাপের অভিনেতা এক একজন। কারণ পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জির জন্য মমতা ব্যানার্জি যতটা পরিমাণ স্যাক্রিফাইস করা, যার গলা কাটা, কত জনের ক্ষতি করা, এসব করে মোটামুটি অভিষেক ব্যানার্জিকে একটা স্থান দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। 2011 সালের আগে যেখানে অভিষেক ব্যানার্জির নাম পাত্তা কিছুই ছিল না, মমতা ব্যানার্জির আশীর্বাদ এবং দয়ায়, তার ভালোবাসার টানে অভিষেক আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভারতীয় দলে তকমা না পেলেও চলবে, কিন্তু একটা ট্যাগ আছে। তো আজকে এই ঢপবাজ মহিলাকে নিয়ে কথা বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না ওকে বাড়, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। সেদিন থেকে আমি এই জায়গাটাকে ঘিরে আঁকড়েই আছি। হ্যাঁ, কালীঘাটের বুকে যত প্রমোটারি, যত চিটিংবাজি, যত তোলাবাজি, সব কিন্তু মমতা ব্যানার্জির আশীর্বাদ এবং দয়াতেই হয়। আর এই জায়গাটাকে আঁকড়ে ধরার কথা বলা হচ্ছে, তাহলে কি নবান্নের 14 তলাটা কি গরিবদের বসবাসের জায়গা? সেখানটায় থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে ঐশ্বর্য, তিনি যে আরামের একটা জীবনযাপন করেন, সেটা হয়তো পশ্চিমবঙ্গের মানুষের অজানা থাকতে পারে। কিন্তু যেখান থেকে বেরিয়ে সোনালী গুহ তিনি মমতা ব্যানার্জির নামে বলেছেন কথাগুলো, সে কথাগুলোর মধ্যে 20% হলেও তো সত্যি কথা আছে। তো সেখান থেকে মুখ্যমন্ত্রীর এই যে আবেগপ্রবণ হওয়ার কথাটা, সেটা আমার একটুখানি খটকা লাগছে, আর কিছু নয়। তার কারণ আমি মনে করি ভবানীপুর, আগে এটার নাম ছিল কালীঘাট কেন্দ্র, ডিলিমিটেশনের পরে হয় ভবানীপুর। আমি 7 বার দক্ষিণ কলকাতাতেও নির্বাচন লড়েছি। নন্দীগ্রামের মানুষের কাছে লাথি খাবার পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে বাই ইলেকশনে জিতে মোটামুটি মুখ্যমন্ত্রীর পদটা নিয়েছিলেন। তারপর থেকে মুখ্যমন্ত্রী কোনোদিনও ভবানীপুরের মুখ দর্শনও করেননি, এবং তিনি যান সেখানকার মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা কিচ্ছু বোঝেননি। শুধুমাত্র পয়সা কটা ধরিয়ে দিয়ে, 1,500 টাকা ধরিয়ে দিয়ে তিনি মোটামুটি সাইড কেটে চলে গেছেন। তো এখন মানুষের কাছে আবেগপ্রবণ হতে হচ্ছে। যদি আপনি সেই ভবানীপুরটাকে আঁকড়ে ধরে থাকেন না, ভবানীপুরে মানুষের জন্য কিচ্ছু করতে হবে না, আপনি শুধুমাত্র আপনার প্রচার করা বন্ধ করে দিন। আমিও দেখব মমতা ব্যানার্জি কীভাবে যেতে। যদি তুমি মানুষের উপকার করে থাকো, প্রচার করার তো কোনো দরকারই পড়বে না, সেটাই বলতে চাইলাম আর কি। এবং যাদবপুরে একবার। সুতরাং আমি 7 বার এমপি হয়েছি। আমি রেলওয়ে মিনিস্টার, কোল মিনিস্টার, মাইন্স মিনিস্টার, ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার, উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার, আমি কেন্দ্রতেও কাজ করেছি। হ্যাঁ, যার জন্য মুখ্যমন্ত্রীর দলে চটি চাঁটা কিছু লোকেরা বলে যে এই উন্নয়নটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে তিনি করে এসেছিলেন। যেমন আমাদের যে ভারতবর্ষে কাশ্মীরে যে সেতুটা তৈরি হয়েছে চেনাব নদীর উপরে, সেই ব্রিজটা নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে তৈরি। সেটা একটা কত ঢপবাজির পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর যে শান্ত হবেন সেটাই বুঝতে পারি না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন রেলের যত উন্নয়ন তার আমলেই হয়েছে। বলি পশ্চিমবঙ্গ সেটা ছাড়া আর বাদবাকি সব রাজ্য, সব দেশের উন্নয়ন তুমি করেছো, শুধুমাত্র পশ্চিমবঙ্গের কোনো উন্নয়নই করতে পারোনি। শুধুমাত্র ধার নিয়ে মানুষকে বিলিয়ে বেড়াচ্ছ টাকা, এছাড়া আর তোমার কোনো ট্যালেন্টও নেই, আর তোমার কোনো যোগ্যতাই নেই পশ্চিমবঙ্গ চালানোর। ঠিক অনেকে চাকরিও দিয়েছে। এটা কর্তব্য, এর জন্য আমার কোনো কিছু কী কর্তব্য যে তুমি করছো? আর যে চটি চাঁটা সামনে থেকে বললো যে অনেকজনকে চাকরি দিয়েছেন, কিসের চাকরি দিয়েছেন? সিভিক পুলিশ? মানে আপনি যদি কোনো কারণে সেন্ট্রাল মিনিস্টার আজ পর্যন্ত থাকতেন বা কেন্দ্রে যদি আপনার সরকার থাকতো, তাহলে পশ্চিমবঙ্গে সিভিক মিলিটারি আসতো ভোটের সময়, আবার বর্ডারে সিভিক মিলিটারি, সিভিক বিএসএফ, সব কিছু সিভিক কমান্ডো, সব কিছু সিভিক হয়ে যেত। আর ভারতবর্ষে যে ইসরো আছে সেখানটাও দেখবে সব সিভিক সায়েন্টিস্ট থাকতো। পশ্চিমবঙ্গের মতো সব জায়গায়, রাস্তায়, সব জায়গায় সিভিক পুলিশ ছড়িয়ে থাকতো। এবং পশ্চিমবঙ্গে যে ভাতা দেওয়া হয় সেই রকম করে ভাতা পুরো ভারতবর্ষকে দেওয়া হতো। বেকার ভাতা, বার্ধক্য ভাতা, সব ভাতা মোটামুটি দেওয়া হতো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যদি কোনো কারণে সেন্ট্রাল মিনিস্টার হয়ে যেতেন বা পিএম হয়ে যেতেন, তাহলে আর ভারতবর্ষকে দেখতে হতো না। ভারতবর্ষ চতুর্থ অর্থনীতিতে আসতো না, ভারতবর্ষ একদম প্রথমে চলে আসতো, আমেরিকাকেও টপকে যেত। কারণ মুখ্যমন্ত্রীর দয়াতে কোনো রকম কোনো বেকারত্ব থাকতো না। যেরকম পশ্চিমবঙ্গে কমে গেছে 40%। সালা ঢপ দিতে দিতে এদের পেট থেকে কখন বাস্ট হয়ে যাবে মিথ্যে কথাগুলো বুঝতেই পারবে না। মাদারের বাচ্চা। I am sorry to say, थोड़ा गद्दार भी है जो बीजेपी के पास रुपया लेके वोट बटने का खेल में खेल रहा है। পশ্চিমবঙ্গের মানুষের সাথে সবথেকে বড় গদ্দারি করেছেন আপনি, কারণ মানুষ আপনাকে বদল
এটা আনার জন্যই ভোটটা দিয়েছিল। আপনারও মুখে ডায়লগ ছিল বদলা নয় বদল চাই। কোন বদলটা আপনি করেছেন আমাকে দেখান তো। পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষা সেটার কি বদল করেছেন? পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সেটার কি বদল করেছেন? আইন ব্যবস্থা পুরো তলানিতে গিয়ে ঢুকেছে, যেখানটায় সরকারি অফিসাররা ঘুষ খাচ্ছে, যেখানটায় রাস্তায় দাঁড়িয়ে পুলিশ ভিক্ষা করছে, কোর্টের যে জজরা থাকেন বা প্রধান বিচারপতিরা থাকেন তাদের কটূক্তি করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতারা মদ খেয়ে মাতলামি করেছে। এইসব উন্নতি হয়েছে আপনার দ্বারা। আপনার মতো গদ্দার আর পশ্চিমবঙ্গবাসী কখনো দেখেনি। আপনি তো কংগ্রেসের সাথেও গদ্দারি করেছেন, যেই কংগ্রেস আপনাকে মানুষ করলো। বিজেপির সাথেও তো গদ্দারি করেছেন, যে বিজেপি আপনাকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল সিপিএমের হাত থেকে, তাদের সাথেও তো গদ্দারি করেছেন। আপনিই তো সবথেকে বড় গদ্দার। मैं उसको कहेंगे मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंदिरे खोदा होता है। এটা হুমায়ুন কবিরকে বললেন। এই সেই হুমায়ুন কবির যে ভাগীরথীর জলে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটাকে সমর্থন করেছিলেন, তার বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যাকশন নেননি। ইনি আবার বলছেন আজকে হুমায়ুন কবিরকে নিয়ে সে নাকি গদ্দার। বলে পশ্চিমবঙ্গের মানুষ তো দেখছে আপনি তো কোনো রকম কোনো কিছুতেই মুখ ফোটান না বা তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেন না। আজকে যখন সে নিজেকে বাঁচানোর জন্য একটা দল গঠন করেছে তখন সে গদ্দার হয়ে গেছে, বিজেপি দালাল হয়ে গেছে, বিজেপির থেকে টাকা নিয়ে নাকি সে চালাচ্ছে তার দল, ভোট বাঁটার কাজ করছে। এত বড় মিথ্যাবাদী ঢপবাজ মহিলা পশ্চিমবঙ্গবাসী আর কখনো দেখেনি, আর ভবিষ্যতেও দেখবে কিনা আমার জানা নেই। शर्म करो, भगवान से डरो। তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।